देवतार पूजा करब हे स्वामी আমি যাচ্ছি স্বামী আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসব তুমি সুন্দর করবে তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে দেখো রে বাবা যেন সন্ধ্যার সময় বয়ে না যায় না না স্বামী না তা হতে পারে না আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না আমি এক্ষুনি যাব আর আসবো আমি এক্ষুনি যাব আর আসবো এদিকে এদিকে পাতালের রাজা চিত্ররথ ধরিব তিনি জলগ্রাম করার জন্য যমুনার তীরে আগমন করছি এ ভাই যখন ছিলাম এই পৃথিবীরে আমি খেলালি মায়াবি ই গর্ভে এ ভাই রে ভাই এ ভাই যখন ছিলাম এই পৃথিবীরে আমি খেলালি মায়াবি ই গর্ভে এ ভাই রে ভাই ও সেথায় অন্ধকারে কেঁদে উঠি ও সেথায় অন্ধকারে কেঁদে উঠি এ ভাই অন্ধকারে এই কেঁদে আমি এই 32 বন্ধন ভাই রে এই 32 বন্ধন এই ভবের মাঝে খেলা খেলা খেলবি কত ও খেলা খেলে নেবে মন খেলা আজি খেলে নেবে এই ভবের মাঝে খেলবি সকলের সুপরিচিত সোনা
Bye.
बिहार पुरुष सारे তোর কথা শুনে ও বলো বলো কি বলেছিলে কতক্ষণ ছিলে বাকে बोलो बोलो की बोले
আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। ওদিকে পাতালে না কন্যা সৌরভা জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করছে। উদাস দুপুর বেলা সখী আসলে গেলা নদীর ঘাটে। পরে দেখতে তোমায় মন চাইছে ও সখী আইস নদীর ঘাটে রে। দেখতে তোমায় মন চাইছে ও সখী আইস নদীর ঘাটে রে। দেখতে তোমায় মন চাইছে শ্বশুর ঘরে খেলা গেলে করে ফেকা মারে। শ্বশুর ঘরে খেলা গেলে করে ফেকা মারে। 16 মাসে উঠালি মারে। শ্বশুর ঘরে খেলা গেলে করে ফেকা মারে। শ্বশুর ঘরে খেলা গেলে করে ফেকা উড়ি উড়ি যায় দেখে সবাই করে হাই হাই। উড়ি উড়ি যায় দেখে সবাই করে হাই হাই। কি বলবো আমার কথা কত খায় পাগল তার মানে তোরা নজর দিছি না। মহতি করি আমি ভুলে দিলাম মহতি করি
সত্যজিতে রাখিস আমার জাতি মান একে আমি কুকীর্তি করতে চলেছি, আমি রাজনকে দেহ প্রাণ আমি সবে দিতে চলেছি। না না রাজন, না তা হতে পারে না রাজন, তা কোনদিন হবে না রাজন। আমি মনি পত্নী রাজন, আমার জন্য আমার স্বামী পদে বসে রয়েছে। আমি এখন আসি, আমি এখন আসি রাজন। তাই তো রেণুকার তো দেরি হলো কেন? তবে কি রেণুকার কোন বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোন বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধাক্কাতে জেনে নেব। ও ও ও সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্ররথের রূপ যেই দেখে ওই কোলাকার রূপ পড়ে শোনে রেণুকা যাচ্ছু, রেণুকা যাচ্ছু, আমি তাকাই, আমি তাকাই। এই নাও, এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সন্তান করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। ওই কোথায় আমি তোমার আমি করি। ছি 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 রেণুকা, ছি, আমার ভাবতে অবাক লাগছে রেণুকা। তুমি না মনি পত্নী, তুমি মনি পত্নী নও রেণুকা, তুমি মনি পত্নী নও, তুমি না নামে আমি এমন কোন কুকীর্তি করিনি গো, যাতে তোমার আমি তোমাকে কি করবো? আমি তোমাকে আমি তুমি আমার সন্তানের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুমি আমাকে নিজে
ওরে আমার তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হলো মামিনে মাকে তোরা আমার গোলাঙ্গার পুত্র তোরা আজ পিতৃ আদেশ করেছিল আমি তোদের দেশের জন্য 14 বছর বনে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণে মায়ের জীবন রক্ষা করার জন্য লক্ষণের কথা তোরা মতো উচ্চারণ করিস না বাবা, তোরাও কথা মতো উচ্চারণ করিস না পুত্র, তোরা ভাই ছেড়ে তোরা কোথাও যাবি ছেড়ে
করি, এখন আমি কোথায় যাই, আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার আর এক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন অস্ত্রবিদ্যা শিখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ে পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে দেখে দেখি। ওরে পুত্র পরশুরাম, পরশুরাম পরশুরাম বলে ডাকে। ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর বেশি উঠছে, পিতা হয়তো কোনো বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা আজ অনেক বদল কেন পিতা, কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা স্বর্গপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ওগো আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রেশ্বরী পিতা, পিতা স্বর্গপিতা ধর্মপিত পরমতম, এ যদি শাস্ত্রে বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলো পিতা, বলো কি আমার কাজ করছে? ওই পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবদ্ধ করতে হবে। ওগুলি আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবদ্ধি না 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 পিতা, না হতে পারে না। তুমি বলো পিতা, বলো কি কাজ করতে হবে? ওই পুত্র পরশুরাম, তা হই না পুত্র, তুমি যতক্ষণ না আমার কাছে সত্যবদ্ধ করো, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবদ্ধ করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবদ্ধ করবো পিতা, সত্য সত্য। এবার বলো পিতা, কি এমন আমাকে কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবদ্ধ করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো হে পিতা, শুধু আমার মানই পুত্র, মানই সে নারী নামে। পিতা, তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণে মা, তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুমি বলো পুত্র পরশুরাম, তুই চোখের জল মুছে ফেল বাবা, তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করছো পরশুরাম যে তুমি তোমার আজ পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না পুত্র, না তুমি করো না পুত্র, তুমি তোমার পিতৃ আদেশ পালন কর বাবা। তোর এই হল বাড়ির পাকে তুমি তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে আমি পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে আজ তোমাকে আমি আজ হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমায় তেল দিয়ে বড় বড় করে আমি সেই ধরে মাকে আমি 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 কেমন করে তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারীর মাকে হত্যা করে বলো, আমি তোমাকে অভিশাপ, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি আজ আমি ওরে পুত্র পরশুরাম,
ভালো। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভধারিণী মাকে হত্যা করার আগেই তোমার উদর রই চার ভাইকে হত্যা কর। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করব পিতা। আমি তোমার চলব পিতা। শক্তি জগতন্ত্র, শক্তি জগতারা, শক্তি জগতের শক্তি জগতের আদর্শ করে আমার মা বলেরা আমি আজকে হাতে ভালো করবো। আমি চার ভাইকে হত্যা করবো। আমি 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 আমার মাকে হত্যা। ওরে মায়ের কাঁদন এই জগৎ এই বইয়ের কাঁদন সারা পরিবারের কাঁদন কিন্তু একদিন ওই থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার
তবু আমার জন্মদাতা পিতা তবে প্রতিষ্ঠানে অনুসারে আমি আমার 4 ভাইকে হত্যা করেছি। ওই পরশুরাম এরপর মাকে এই
তুমি শান্ত হো পুত্র, তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বই আমি পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন, সেই হতে তুমি আজ আমার কাছে যা বর চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান। ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওরে পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করবো পুত্র। সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বর করো হতান পিতা। পুনরায় যেন আমার চারি ভাই জীবিত হই, আর এই যে আমার গর্ভধারণী মা, আমার গর্ভধারণী মা যেন পুনরায় জীবিত। তথাস্তু তথাস্তু পুত্র, পুনরায় তোমার চারি ভাইকে জীবিত করব এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করব। ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, শান্তি, শান্তি। এসো রে বাবা, তুমি আমার কাছে এসো রে বাবা, তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তোমার জন্য যাবে, শুধু কোটি অপরাধ আমার ক্ষমা করে দিও। এসো রে বাবা, আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। একই হলো আমার হাতের উপর হাতে হয়ে গেল। না না না, আমি আমার গর্ভদাতা পিতার কাছে যাবো। পিতা, একই হলো পিতা, আমার হাতের উপর হাতে কেন বদ্ধ হয়ে গেল পিতা? তুমি আমার মুক্তির তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারণী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্ম হতে যাও পুত্র। ওই ব্রহ্ম হতে স্নান করলেই তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করব পিতা। আমি তোমার চলব পিতা। আমি সেই ব্রহ্ম হতে আগে জমা তগনে মনে রাখা সোনা স্বভাব। হাই হাই রে, বড় সেল দিল রে। কিন্তু এই দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ কারো না। আগে জমা তগনে মনে রাখা